আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা চাপে পড়ে ওই দিনেই এটাকে ঘোষণা করতে হয়েছে। গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে আসার দিতে যাওয়া মানে কালো টাকার প্রভাব, দিল্লি ভোট রাতে হয়ে যাওয়া, দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতাপূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। দুই, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল ঘোষণা, সেই ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিত হয়নি, অসম্পূর্ণ। সেখানে কতিপয় বিষয়কে প্রাধান্য দিয়েছে, কতিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করেছে এবং সেটা নিরপেক্ষতা হারিয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল। 3, আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা চাপে পড়ে ওই দিনেই এটাকে ঘোষণা করতে হয়েছে। কারণ দুইটা মেজর ইস্যু, একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, জাঁকজমক করেছি, তাহলে সেদিনেই আবার সন্ধ্যায় আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল। এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা এটা আমাকে বলছি। 3 নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটু স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলি, যেটা বাস্তব, তখনই বলতে চায় আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছে জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে। আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি, আরেকটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। আমরা পিয়ারের ব্যাপারে কথা বলছি। এখন 31টি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যমত্য কমিশনে রিফর্মস ছিলাম, এর ভিতরে 25টি দল পিয়ার চায়। যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায়, ইসলামী দলগুলো পিয়ার চায়, তার বাইরেও যে সমস্ত দল আছে, যেমন নূরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলে পিয়ার চায়। সুতরাং আমরা বলেছি পিয়ার এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে, যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে। গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে আসার দিতে যাওয়া মানে কালো টাকার প্রভাব, দিল্লি ভোট রাতে হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। না হলে আগের মতোই কেন্দ্র দখলিতে থাকবে, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচন পরে আবার আন্দোলন। সুতরাং এটাকে থামানোর জন্যে একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না।